ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। 10 মিনিট করে সময়। সব ধর্মের ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্মনানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে একটা সবুজ বাতি, একটা লাল বাতি। সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা, পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটক, এরপরে ডাকা হলো দশাতীর, এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো, জিন্দাবেস্তা পড়লো, এরপরে ডাকা হলো উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে। এসেছে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে। এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে টান দিয়েছে। উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিয়েছে 13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। আব্দুল বাসিত কয় এই তো সুযোগ, বিচারক যেহেতু লাল বাতি চাপে না, আমি আরেকটা সূরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সূরা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর, দরদ, আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 30 মিনিট হয়ে যায়, লাল বাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, লাল বাতি চাপুস না কেন? ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে। কি? হ্যাঁ, লাল বাতি। ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী। দুজন, আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না, আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো, অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে। একজন হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, অনন্য সুন্দরী নারী ছিলেন, এবং আরেকজন সারা আলাইহিস সালাম, তিনি পরম সুন্দরী নারী ছিলেন। দেখেন, সারা আলাইহিস সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে সন্তান তো প্রথমে হচ্ছিল না, তাই না? শেষ বয়সে গিয়ে সন্তান হলো। হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে কি ইসমাইল, আর সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব। ইয়াকুব তার নাম হচ্ছে বনু ইসরাইল। তার বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান, ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না? সারা আলাইহিস সালামের সৌন্দর্য, সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? মায়ের সৌন্দর্য, মার বাবা, তারা ছিলেন পরম সুন্দর। যখন বান্দা জমিন থেকে বলে আল্লাহ আছে, সে করে বলুক, ইচ্ছেই বলুক, জেনে বলুক না জেনে বলুক, সাথে সাথে আল্লাহ কয়, ফেরেশতা, আমার বান্দাকে আমার নাম নিছে রে, আমার নাম নিছে। আল্লাহ শুনলাম তো। কয় কেন আমার নাম কেন নিছে? আল্লাহ তার পেটের মধ্যে বাচ্চা, ডাক্তারের টাইম দিছে, আর মাত্র 15 দিন বাকি আছে। কিন্তু এখান থেকে পেইন উঠলে যে সদরে নিয়ে যাবে, রাস্তাঘাটও ভালো নাই, এরকম কোনো সুযোগও নাই। কিন্তু সে অনেক বড় বিশ্বাস নিয়ে এতটুকু বলছে তার শাশুড়িকে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে আল্লাহ পাক বলে, আমার বান্দা যেহেতু আমার নাম নিয়েছে, আমার বান্দা বুঝে নেক আর না বুঝে নেক, আমার নাম নিয়েছে। এবার কোরআনের সূরা তালাক আয়াত ডাক দিয়ে বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যে কোনো বিপদ আপদে ঈমান মজবুত রেখে আমার যে কোনো বান্দা আমি রবের নাম তাওয়াক্কুল করে যদি নেই, আমি আল্লাহ ওয়াদা করলাম, বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, এমন রাস্তা থেকে আমি তাকে পথ বের করে দিব। বলেন, যেই কোনো যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, সে চলাফেরা, বন্ধুত্ব, অন্তরঙ্গতা, উঠা বসা আল্লাহর কসম করতে হবে তার সাথে, যার সাথে চললে ফিরলে আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, নাজাতের কথা মনে হয়, জাহান্নামের ভয় আসে, জান্নাতের ফিকির আসে।